ওমর জাফর। আমি চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। আমি চাই শাকের চৌধুরীর সাম্রাজ্য রাস্তার ধুলার সাথে মিশে যাক। আমি ওই শালিমা বিল্ডার্স গ্রুপের শেষ দেখে ছাড়ব। ওর এমন অবস্থা করব যেন তোমার টাকার জন্য ওর কাছে আর ছুটে যেতে না হয়। ওই বস্তির মেয়েকে আমি বস্তিতেই দাঁড় করিয়ে ছাড়ব। এতই যখন আমাকে ভালোবাসো তাহলে ওই সাব্বিরের সাথে তোমার কি? সাব্বির না তোমার থেকে 1000 গুণ ভালো। ও আমাকে একতরফা ভালোবেসে এখনো আমার বাড়িতে চাকরের মতো পড়ে আছে। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একদম নাটক করবি না, আমি নিজ চোখে দেখেছি তুই গুলি করে পালিয়ে যাচ্ছিলি। অনেক তোমার কথা ভুল হচ্ছে, আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে, মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? অনেক তুমি চুপ করো, মানে যা ইচ্ছা তা বলেই যাচ্ছ। আমি গুলি করিনি, কেন বিশ্বাস করতেছো না তুমি? ঠিক আছে, আমি তোর সাথে কোনো কথা বলবো না। যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। মাত্র 1500 কোটি টাকার দাম শুনে আমার পড়িয়ে গেল। আমি তো আরো ভাবছি পুরো ঢাকা শহরের সবকিছু কিনে দেবে শালিমা বিল্ডার্স, কিন্তু এখন তো দেখছি আপনার একটা মাটির প্লট কেনারও সাধ্য নাই। হিউজ কনগ্রাচুলেশন মিস্টার সাব্বির রহমান, আপনি অনেক বড় বড়দের পেছনে ফেলে 1500 কোটি টাকা দাম হাঁকিয়েছেন। এখন আমি ডাকছি 1500 কোটি 1, 1500 কোটি 2, 1500 কোটি 3, 4। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। ধন্যবাদ। আমাদের পরিবারের 100কে অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশাল গিভঅ্যাওয়ে। এই গিভঅ্যাওয়েতে অংশ নিতে আপনাদের জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। আজকের ভিডিওতে আপনাদের মতামত বা আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি গরিব ঘরে রাজপুত্র নাটকের 32 নম্বর পর্বটি দেখেছেন? অনেক আর বৃষ্টির সম্পর্কটা যেভাবে ভাঙনের মুখে পড়ল আর শেষ দৃশ্যে যে গুলির ঘটনা ঘটল তা দেখে আপনাদের কি মনে হয়? আগামী পর্বে কি মেঘলা সত্যি সত্যি বেঁচে ফিরবে, নাকি অনেক আর বৃষ্টির এই ভুল বোঝাবুঝি চরম শত্রুতায় রূপ নেবে? সাব্বির আসলে কার ইশারায় এই কাজটা করল? এই সব কিছু নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগছে তা কিন্তু আমাদের এই বিশাল গিভঅ্যাওয়েতে অংশ নেওয়ার জন্য এক্ষুনি কমেন্ট বক্সে ঝটপট লিখে জানান। তার আগে আমাকে একটু বলুন তো, আপনারা কি এই নাটকের গত 6টি পর্ব নিয়মিত দেখেছেন? যদি দেখে থাকেন তবে আপনাদের নিকট এই নাটকটি ঠিক কেমন লাগছে? আর হ্যাঁ, আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত আছেন, দেশ থেকে নাকি প্রবাসের কাতার, দুবাই বা অন্য কোনো দেশ থেকে দেখছেন? অবশ্যই গিভঅ্যাওয়ের নিয়মানুযায়ী কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর পর্বটি ছিল এক কথায় টুইস্টে ভরপুর এবং টানটান উত্তেজনায় ঘেরা। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেগা নিলাম অনুষ্ঠান, যেখানে পূর্বাচলের 100 একর প্রাইমল্যান্ডের বেস প্রাইস ছিল 200 কোটি টাকা। বড় বড় সব রাঘব বোয়ালদের পেছনে ফেলে সবাইকে চমকে দিয়ে সাব্বির 1 লাফে 1500 কোটি টাকার ডাক দিয়ে প্রজেক্টটি কিনে নেয়। হঠাৎ করেই দুদিনের ফকির সাব্বিরের এই টাকার গরম দেখে অনেক সাহেবের চেহারা তো পুরো চুন হয়ে যায়। এরপরই নাটকে আসে এক বড় মোড়। একটা দৃশ্যে অনেক আর বৃষ্টির মধ্যে শুরু হয় চরম বাগবিতণ্ডা ও ঝগড়া। অহংকারী বৃষ্টি অনেককে ছোট করে কথা বলে এবং অনেকের প্রথম স্ত্রী মেঘলাকে বস্তিতে নামানোর হুমকি দেয়। বৃষ্টি পরিষ্কার জানিয়ে দেয় যে সে সাব্বিরকে দিয়ে ব্যবসা করাবে এবং মেঘলার চেয়ে দ্বিগুণ টাকা আয় করে অনেককে দেবে, যাতে অনেক শুধু তার হয়েই থাকে। কিন্তু সম্পর্কে সম্মান না থাকায় অনেক সেই বাড়ি ছেড়ে চলে আসে এবং মাঝরাতে আশ্রয় নেয় তার প্রথম স্ত্রী মেঘলার গরিব ঘরে। মেঘলা ও তার পরিবার অনেককে পরম যত্নে আপন করে নেয় এবং তার কষ্ট দেখে সান্ত্বনা দেয়। অনেকও মেঘলার এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে জানা যায় সাব্বিরের এই 1500 কোটি টাকার পেছনে রয়েছে শালিমা গ্রুপ বা অনেকদের চিরশত্রু ওমর জাফরের হাত। ওমর জাফর, বৃষ্টি এবং সাব্বির এই 3 জন হাত মিলিয়েছে অনেক ও শালিমা বিল্ডার্সকে ধ্বংস করার জন্য।
বৃষ্টি নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য এবং ওমর জাফর তার পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে সাব্বিরকে ব্যবহার করছে। কিন্তু পর্বের শেষ দৃশ্যটি ছিল সবচেয়ে ভয়ানক ও রহস্যময়। মেঘলা যখন অনেকের জন্য বাইরে পানি আনতে যায়, তখন অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে কেউ একজন গুলি চালায়। অনেক সেখানে সাব্বিরকে দেখে ফেলে এবং ধরে নেয় যে বৃষ্টির ইশারাতেই সাব্বির মেঘলাকে খুন করতে এসেছে। রাগে অনেক সোজা বৃষ্টির কাছে গিয়ে তাকে শেষ হুঁশিয়ারি দেয় এবং বলে যে মেঘলাকে পেছন থেকে মারার চেষ্টা না করে যেন তাকে সামনাসামনি গুলি করা হয়। এই পর্বের গভীর বিশ্লেষণ করলে দেখা যায় অনেকের চরিত্রে একটা বড় মানসিক পরিবর্তন এসেছে। সে টাকার অহংকার এবং বৃষ্টির অন্যায় আচরণকে প্রশ্রয় না দিয়ে আত্মসম্মানের খোঁজে মেঘলার কাছে ফিরে এসেছে। অপরদিকে বৃষ্টির অন্ধ অহংকার, হিংসা এবং অনেককে একচেটিয়া পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে ওমর জাফরের মতো একজন বিপজ্জনক মানুষের সাথে হাত মেলাতে বাধ্য করেছে, যা প্রকান্তরে তার এবং অনেকের জীবনের ধ্বংস ডেকে আনছে। আর সাব্বির চরিত্রের মাঝে এক ধরনের অন্ধ আনুগত্য দেখা যাচ্ছে, যে বৃষ্টির মন পাওয়ার জন্য যে কোনো বড় অপরাধ করতেও দ্বিধাবোধ করছে না। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, পরবর্তী ৩৩ নম্বর পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে বেশ কয়েকটি বড় ধামাকা এবং কাহিনীর আমূল পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। প্রথমত, গুলি লাগার পর মেঘলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অনেক নিজের সবটুকু দিয়ে মেঘলাকে বাঁচানোর চেষ্টা করবে এবং এই পুরো সময়টাতে সে মেঘলার পাশে ছায়ার মতো থাকবে। মেঘলার এই করুণ অবস্থার জন্য অনেক নিজেকে তীব্রভাবে অপরাধী ভাববে এবং বৃষ্টির প্রতি তার জমানো ক্ষোভ ও ঘৃণা এবার চরম শত্রুতায় রূপ নেবে। মেঘলা যদি বেঁচে ফেরে, তবে অনেক হয়তো বৃষ্টিকে ডিভোর্স দিয়ে মেঘলার সাথেই স্থায়ীভাবে সংসার শুরু করার সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত, সাব্বিরের আসল রহস্য এবং গুলির পেছনের সত্য উন্মোচন হতে পারে। অনেক যদিও সাব্বিরকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছে, কিন্তু সাব্বির কি আসলেই মেঘলাকে গুলি করেছে, নাকি ওমর জাফর অনেক ও বৃষ্টির মধ্যে দূরত্ব আরও বাড়াতে এবং অনেককে মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিতে নিজের অন্য কোনো লোক দিয়ে এই কাজ করিয়েছে আর এমনভাবে চাল চেলেছে যাতে দোষটা সাব্বিরের উপর পড়ে? যদি সাব্বির সত্যিই গুলি করে থাকে, তবে আগামী পর্বে পুলিশের তাড়া খেয়ে তাকে আত্মগোপনে যেতে হবে এবং বৃষ্টিও তাকে বাঁচানোর জন্য আইনের মারপ্যাচে জড়িয়ে পড়বে। তৃতীয়ত, অনেক বিরুদ্ধ বৃষ্টি এবং ওমর জাফরের মধ্যকার কর্পোরেট ও ব্যক্তিগত যুদ্ধ এবার প্রকাশ্য রূপ নেবে। অনেক বৃষ্টিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মেঘলার ক্ষতি সে সহ্য করবে না। আগামী পর্বে অনেক শালিমা বিল্ডার্সকে বাঁচাতে এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওমর জাফরের পাতা জালের বিরুদ্ধে পাল্টা চাল চালবে। সে হয়তো তার বাবার পুরনো বিশ্বস্ত লোকদের জড়ো করবে এবং ওমর জাফরের ব্যবসার অবৈধ দিকগুলো ফাঁস করার চেষ্টা করবে। চতুর্থত, বৃষ্টির পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। অনেক যখন বৃষ্টির ওপর মেঘলার খুনের চেষ্টার দায় চাপায়, বৃষ্টি তা অস্বীকার করলেও তার মনে এক ধরনের ভয় কাজ করা শুরু করবে। পরবর্তী পর্বে হয়তো বৃষ্টি বুঝতে পারবে যে সে সাব্বির আর ওমর জাফরের সাথে হাত মিলিয়ে কতটা বড় ভুল করেছে এবং সে অনেককে চিরতরে হারিয়ে ফেলেছে। এই অনুশোচনা থেকে হয়তো সে ওমর জাফরের দল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু ওমর জাফর তাকে এত সহজে ছাড়বে না। ফলে বৃষ্টি নিজের তৈরি করা ফাঁদেই নিজে আটকা পড়ে এক চরম মানসিক বিপর্যয়ের মুখোমুখি হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে, নাকি অনেক ও মেঘলার গল্প এখানেই অন্য কোনো ট্র্যাজিক মোড় নেবে? আপনাদের মূল্যবান ভবিষ্যৎবাণী বা মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং আমাদের 100কে স্পেশাল বিশাল গিভঅ্যাওয়েতে জিতে নেওয়ার সুযোগ লুফে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।